তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমি ভালো আছি। তো আজ আমার ব্লগ নাম্বার 15। একদিন বলেছিলাম আমি কোনটার জানি 6 নম্বর না 8 নম্বরে, যে যদি আমার 200 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায় তাহলে আমি ইংলিশে কথা বলবো এই ব্লগটাতে, কিন্তু হয়নি। যাই হোক, বাদ দাও, অন্যদিন যাবো এখন জমিতে। কারণ কিন্তু এখন তো বেলা প্রায় 3টা বেজে গেছে। এত সামনে আমরা দেখতে পাচ্ছি এখানের মধ্যে মঙ্গলের মা, ওরা কিছু গল্প টল্প করছে। झुक के रहना पड़ेगा मेरे आगे, क्योंकि मैं अपने में खुद हीरो हूं। সেম কাহিনী প্রতিদিনের মতো। যাই হোক, তো এখানে আমাদের মঙ্গলের মা আর মঙ্গল গল্প করছে। হ্যালো, হাউ আর ইউ? তাকাচ্ছে আমার দিকে, আমাকে ভালোবাসে। হ্যাঁ কি ভাই, দুজন গল্প করছে, গল্প করুক, আমরা যাই জমিতে। কিন্তু ওদিক দিয়ে আমাদের কিছু কাপড় চোপড় বাইরে রয়ে গেছে, এই যে মা রোদে শুকাতে দিয়েছিল, ওগুলা ওগুলা নিয়ে মানে ওগুলা ঘরে রেখে তারপর যেতে হবে জমিতে। চলো যাই। আর আমাদের বাড়ি ঘর এরকমই, গ্রামের বাড়ি, গরিব মানুষ। তাছাড়াও আমরা এখানে নতুন, আর নতুন বলতে পুরোটাই নতুন, একদম নতুন। 4-5 বছর পরে দেখা যাক কোনো কিছু হয় কিনা, কিছু করতে পারি কিনা। চলো, আমরা কিছু কাপড় চোপড় রয়েছে এগুলো রোদে দিয়ে গেছিল মা, ওগুলাকে ঘরে রেখে তারপর যাব। চলো আমার সঙ্গে থাকো তোমরা এবং সাপোর্ট করো আমাকে প্লিজ, দয়া করে। চলো। বিকেল হয়ে গেছে, ওই জন্য কাপড়গুলো তুলে নিলাম। সন্ধ্যার সময় আসবো, তখন বিকেল পুরো রাত হয়ে যাবে, ওই জন্য আর আসার টাইম পাবো না। অনেকগুলো শুকনো শিম মা রোদে দিয়েছিল বিচে রাখার জন্য, কিন্তু পাশের বাড়ির গরু এসে খেয়ে গেল। এই যে এখানের মধ্যে অনেকগুলো শিম দিয়ে রোদে কয়েকটা রয়ে গেছে। আমাকে তো মা পেদাবে, বলবে ঘরে তো কি করছিলি। এখানে কিছু হাঁস রয়েছে যেটা জলের মধ্যে, না বাড়ির মধ্যেই। আর এখানে হচ্ছে আমাদের ছাগল মাসি। তো ছাগল মাছটিকে আগে ঘরে নিয়ে নেই। নিচে নেমে যাচ্ছি, দাঁড়া। ওয়েট 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 ওয়েট। ছাগল মাছকে ওর ঘরে রেখে দিলাম, ওর ঘরে ওকে রেখে দিলাম। চলো যাওয়া যাক লাক্সারি গেই। এখানে এই বিএমডাব্লিউকে নিয়ে যেতে হবে, কারণ ঘাসের বস্তা আনতে হবে এটাতে করে। ওই জন্য ওটা কোনো স্ট্যান্ড নেই, এভাবে এটা পার্কিং করে। এটাকে তোমাদেরকে পরিচয় করেছিলাম বোধহয় ব্লগ নাম্বার 3-তে না 2-তে, ঠিক আছে। আর হ্যাঁ গাইস, আমার 88 সাবস্ক্রাইবার, 100 কমপ্লিট হয়নি, 100 কমপ্লিট করে দাও প্লিজ 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 প্লিজ। চলো। তো গাইস জমিতে এসে গেলাম, আর বিএমডাব্লিউকে পার্ক করে দিলাম। তো যাওয়া যাক মায়ের কাছে, ওটা এখানেই থাকবে, এই কিছু কাজ কর্ম আছে কিনা। তো এসে গেলাম জমিতে। এখন এখানের মধ্যে দেখছি যে মা যে মুখী ক্ষেতগুলো আছে ওইগুলোর মধ্যে যে ওইগুলোর নিচ থেকে মাটিগুলো সরাচ্ছে, কেননা তাহলে বৃদ্ধি পাবে না। সব গাছ যেগুলো আগাছাগুলো আছে ওইগুলো সব জমির রসগুলা বা উর্বরতা খেয়ে নেয়, ওই জন্য এগুলার নিচ থেকে এগুলোকে সরিয়ে দিতে হয়। অর্ধেক প্রায় করেই দিয়েছে, আর অর্ধেক রয়ে গেছে। আমিও দেখি, আমি ঘাস কুড়াবো মায়ের সঙ্গে, মা যেগুলা ফেলে দিবে। তো ঘাস কুড়াবো, আমি প্রায় অর্ধেক বস্তা করেই ফেলেছি। আর একটু ক্লান্ত হয়ে গেছে একদম, পুরো ঘামে জামে, কারণ আমার অভ্যাস নেই তো একটুকু, ওই জন্য। আর কখনো জমিতে আসিও না, মা এত কষ্ট করে পুরো দিন, তাই জন্য ভাবছি যে আমিও একটু ঘাস করুনি। আমাকে আসার জন্য বলিনি, তবুও আমি এসে গেলাম, কারণ আমার একা একা কষ্ট করবে আমার সহ্য হয় না বাড়িতে, ওই জন্য আমি চলো দেখি একটু হলে তো করতে পারি কিছু একটা। তবুও দেখো আমার অবস্থা প্রায় শেষ, একদম গেমে চেপে। ছেলেটা যে কি করে খাবে বড় হলে। ভাই মানুষ তো সব কিছু জমিতে ফালছে, পোষণ করছে, কিন্তু আজকাল মুরগিগুলো জমিতে রেখে দেয়। আমি বুঝি না, গরু ছাগল তো নয়, মুরগিগুলো জমিতে ঘাস খায়। চলো পুরো দিন লাগে কাজ করছি, দেখো উপরের বাদলগুলা কি করে যাচ্ছে, এত সময় ধরে কাজ করছে। আমরা সবাই একটু তো সাপোর্ট করতে পারিনি আমাদেরকে। শেষ, এখন বাড়িতে চলে যাব। তার আগে কিছু মরিচ নেব বাড়িতে খাওয়ার জন্য।
পারবে। এখানে যে মরিচগুলো ছিল ওগুলো হলো আমাদের মানে জমির পাশে কয়েকটা গাছ লাগিয়েছিল বাড়িতে খাবার জন্য। খুব সুন্দর মরিচ হয়, কিন্তু গরু ছাগল খেয়ে নেয়, ওদের আগা মাথা সব কিছু খেয়ে নেয়। তবুও কিন্তু ভালো মরিচ হয়েছিল, আর ঝাল হয়, খুব ভালোই হয় আমাদের মরিচগুলো। মা আমাদেরকে বড়ই দিল, বললো নে বড়ই কা তুই, একটা দুটো দেবে বোধহয়, হ্যাঁ তো বড়ই দিবে, তো নে বড়ই কা বলছিল। আমাদের জমির কাজ শেষ, এখন যাবো বাড়িতে। চলো, দুপুরবেলা আসছিল মা, এখন প্রায় অন্ধকার হয়ে গেছে। এই দেখো সূর্য নেই কোথাও, সন্ধ্যা হয়ে যাচ্ছে। এরকমই প্রত্যেক দিনের কাজ শেষ হয়, অনেক কষ্ট করতে হয়। চলো চলো, মা বস্তাটা নিল, সামনেই সাইকেল রয়েছে, ওটাতে করে নিয়ে যাব। আর আমি কি ব্যাগ নিলাম আর কোদাল, আমাকে দিবে না বস্তা। আর হচ্ছে গিয়ে চলো এখন বাড়ির দিকে রওনা হব। তারপরে গিয়ে বাড়িতে কিছু কাজ রয়েছে। ভাই মা বাবা পুরো দিন এত পরিশ্রম করে জমিতে, কবে যে আমরা জমি থেকে মুক্তি পাবো। সব কিছু একটা সাইড নিতে হবে, আমাকে কিছু করতে হবে, না হলে এভাবে তো চলবে না। ওদের শরীর পুরো শেষ এরকম কাজ করে করে। যাই হোক, সবার আশীর্বাদে কিছু যদি করতে পারি। তো এখানের মধ্যে সাইকেল রয়েছে, এটাতে করে আমরা নিয়ে যাব বস্তাগুলা। আর বাড়িতে গিয়ে এখন এডিট করতে হবে আমাকে, এখন ভিডিও এডিট করে তারপর আপলোড করে দেব। আর মা বলছিল কিছু খেয়ে যা আমার সঙ্গে, মা দুপুরবেলা খায়নি, তো মায়ের সঙ্গে কিছু খেয়ে নিলাম। মায়ের হাতের খাবার মজাটা একদম পুরো আলাদা, সবাই জানে এটা। তারপরে আর ভাত খেয়ে একটু খাবার পরে টিফিন মানে দই আর চিড়ে ছিল, দই চিড়ে দিয়ে টিফিন খাইয়ে খেয়ে আমি এখন একটু এডিট করে বসে যাব। তারপরে যাব দোকানে এমবি ভরতে, আর এমবি শেষ হয়ে গেছে, আপলোড করতে হবে একটু ভিডিওটা। কিন্তু দেখি যে আমার পকেটের সব টাকা মা ভিজিয়ে ফেলেছে প্যান্টের সঙ্গে। কি করব, হেয়ার ড্রায়ার দিয়ে আমি টাকাগুলো শুকাচ্ছি, ইউনিক স্টাইল। হ্যাঁ, আর এটাকে বলে হলো ইমার্জেন্সি ট্যালেন্ট। ইমার্জেন্সি যেতে হবে, ইমার্জেন্সি শুকাতে হবে, এটাই আমাদের ইমার্জেন্সি ট্যালেন্ট। এটা এই কাজে ব্যবহার করা হয় আমি বেশিরভাগ। আজকে যেন এখানে শেষ করছি, লং করব না, কারণ লং হয়ে গেলে সবাই পুরোটা দেখে না, অর্ধেকে দেখে চলে যায়, আর আমার ভিডিও রিচ ডাউন হয়ে যায়। এমনিতে নতুন নতুন অ্যাকাউন্ট, সবাই প্লিজ মানে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকবেন সবাই। আর আজকে যেন এখানে শেষ করছি। চলো গাইস, টাটা।